বাংলাদেশে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক মোড়ের সামনে দাঁড়িয়ে দেশ। আইএমএফ ঋণ আটকে দিয়েছে, আদালতে তত্ত্বাবধায়ক শুনানি, মানবাধিকার সংস্থার উদ্বেগ আর মাঠে নামছেন শিক্ষকরা। সব মিলিয়ে দেশ জুড়ে এখন টান টান উত্তেজনা। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি আর প্রশাসনে চলছে একসঙ্গে বড় বড় ঘটনা। দেশের প্রতিটি দিক যেন এক অনিশ্চিত সময়ের মধ্যে দাঁড়িয়ে। প্রথম খবর, আইএমএফ এর নতুন শর্ত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জানিয়েছে, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে তারা ঋণের অর্থ ছাড়বে না। তাদের ষষ্ঠ কিস্তির অর্থ প্রায় $80 কোটি আপাতত স্থগিত রাখা হয়েছে। আইএমএফ আরও বলেছে, নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে বসেই তারা আলোচনায় যাবে এবং সংস্কারের প্রতিশ্রুতি নেবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, বর্তমানে রিজার্ভ স্থিতিশীল, তাই বড় সমস্যা নেই। তবে আইএমএফ এর সহায়তা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই ঘোষণার পরে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ সামনে এসেছে। আজই আপিল বিভাগে শুনানি হবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নিয়ে। এই শুনানির দিকেই এখন সবার চোখ। দ্বিতীয় খবর, সরকারি প্রশিক্ষণে 22,000 কোটি টাকা ব্যয়। এক দশকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণে ব্যয় হয়েছে প্রায় 22,000 কোটি টাকা, কিন্তু সে প্রশিক্ষণের ফল কই? বিশ্লেষকরা বলছেন, এই টাকার কার্যকর ফলাফল কোথাও দেখা যায় না। অনেকে প্রশিক্ষণ শেষ না করেই ভাতা তোলেন, কেউ বিদেশ সফরের নামে টাকা নেন, আবার কেউ স্বাক্ষর জাল করে টাকা তুলছেন। এই অভিযোগ এখন সর্বত্র। বিশেষজ্ঞদের মতে, এই অপচয় বন্ধ না হলে দেশের প্রশাসনিক দক্ষতা বাড়বে না। তৃতীয় খবর, মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ। একই সঙ্গে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে। তারা বলেছে, নির্বাচনের আগে নির্বিচার গ্রেপ্তার বন্ধ করতে হবে আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো দ্রুত প্রত্যাহার করতে হবে। চিঠিটি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, সিপিজে, সিভিকাস, ফর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। তারা বলছে, বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ইতিবাচক, তবে মানবাধিকারের নিশ্চয়তা ছাড়া গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব নয়। চতুর্থ খবর, শিক্ষক আন্দোলনে উত্তাপ। এদিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন এখন 10ম দিনে। তাদের দাবি, বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75% উন্নীত করা। সরকার 5% বাড়ি ভাড়া ঘোষণা করলেও শিক্ষকেরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছেন। নেতারা বলেছেন, 22 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছেন সরকারকে, তারপরও দাবি না মানলে ঢাকায় যমুনা নদী ঘেরাও কর্মসূচি হবে। 4 জন শিক্ষক ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলছে কর্মবিরতি। পঞ্চম খবর, শিক্ষা খাতে নতুন সংকেত। নিউএস পত্রিকার তথ্য অনুযায়ী গত 13 বছরে দেশে ইংরেজি ও গণিত শিক্ষকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। শুধু ইংরেজি শিক্ষক কমেছে প্রায় 14,600 জন। অন্যদিকে একই সময় শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে প্রায় 20,000-এ। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটই শিক্ষার্থীদের দুর্বল ফলাফলের প্রধান কারণ। কম বেতন ও চাকরির অনিশ্চয়তায় অনেকে শিক্ষকতা পেশায় আসছেন না। ফলাফল, গণিত আর ইংরেজি 2 বিষয়ে দুর্বল হচ্ছে নতুন প্রজন্ম। ষষ্ঠ খবর, বিমানবন্দরে ভয়াবহ ক্ষতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। রপ্তানি খাতের জন্য এটি ভয়াবহ আঘাত, কারণ এখান থেকে পোশাক, ওষুধ, কৃষি ও হস্তশিল্প বিদেশে পাঠানো হয়। এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বলেছে, সময় মতো পণ্য না পৌঁছালে কোটি কোটি ডলারের রপ্তানি চুক্তি বাতিল হতে পারে। অন্যদিকে তদন্তে উঠে এসেছে, কার্গো এলাকায় কোনো কার্যকর ফায়ার সেফটি সিস্টেমই ছিল না। এই ঘটনায় সিভিল অ্যাভিয়েশন অথরিটির অবহেলা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। সপ্তম খবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খুন, রহস্য ঘনীভূত। পুরান ঢাকায় এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন নিহত হয়েছেন। প্রেমের দ্বন্দ্ব নাকি রাজনীতি, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ 3 জনকে আটক করেছে, তবে সহপাঠীদের দাবি, ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। এখন চলছে তদন্ত, আর বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর, সড়কে প্রতিদিন 66 মৃত্যু। সবশেষে এক ভয়াবহ পরিসংখ্যান। দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে 66 জন মানুষ। এই সংখ্যাটি সরকারের আগের হিসেবের চেয়ে প্রায় 4 গুণ বেশি। প্রতি বছর 30 লাখ মানুষ আহত হন, আর 38,000-এর বেশি স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, এই সড়ক বিপর্যয় রোধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দশকে এটি হবে জাতীয় সংকট।